আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। স্বামী দিলেন স্ত্রীর বিয়ে বন্ধুর সঙ্গে। আদালতে গিয়ে ডিভোর্স ফাইল, চাঞ্চল্য শিউরি সাঁইথিয়া জুড়ে। বীরভূমে এক নজিরবিহীন ঘটনা সাক্ষী রইল মানুষ। 9 বছরের দাম্পত্য, 7 বছরের সন্তান, সবকিছু ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর সঙ্গে বন্ধুর বিয়ে দিলেন এক যুবক। সাঁইথিয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি মণ্ডলের সঙ্গে প্রায় 9 বছর আগে তারাপীঠে বিয়ে হয় পঞ্চমী দেবীর। তাদের 7 বছরের এক পুত্র রয়েছে। পেশায় গাড়ি চালক বাপি কলকাতায় কাজ করতেন। সেই সূত্রে বাপির শৈশবের বন্ধু জিৎ মিত্রের সঙ্গে ছিল নিয়মিত যোগাযোগ। বাপির অনুপস্থিতিতে টাকা পাঠানো, ফোন আলাপ, বাড়িতে যাতায়াতের মাধ্যমে পঞ্চমী ও জিতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। ঘটনা জানাজানি হতেই দাম্পত্যে অশান্তি শুরু হয়। পঞ্চমী বধূ নির্যাতন ও পরকীয়া সংক্রান্ত অভিযোগও দায়ের করেন স্বামীর বিরুদ্ধে। এরপর মঙ্গলবার পঞ্চমীর বাপের বাড়ি থেকে নিয়ে এসে সাঁইথিয়ায় নন্দিকেশ্বরী মন্দিরে বাপি মণ্ডল নিজেই স্ত্রীর সঙ্গে তার বন্ধু জিৎ মিত্রের বিয়ে দেন। আজ শিউরি আদালতে প্রাক্তন দম্পতি আনুষ্ঠানিকভাবে ডিভোর্স ফাইল করেন। উপস্থিত ছিলেন স্ত্রীর নতুন স্বামীও। প্রাক্তন স্বামী বলেন, ওরা একে অপরকে ভালোবাসে, তাই আমি ওদের বিয়ে দিয়েছি। আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গেছে, এটা আমি রাস্তা থেকে ধরে নিয়ে এসে ওদেরকে দুজনকে বিয়ে দিই। আর সেটাই আজ ডিভোর্স ফাইল করতে এসেছিলাম শিউরি কোর্টে। এটা আমার কেস হয়ে আছে একটা 8 মাস আগে। এবার ওদের কবে সম্পর্ক সেটা বলতে চান। আমাকে একটা আমার স্ত্রী করেছিল আমার নামে কেস। তারপর সে বাবার বাড়িতে থাকে। বাবার বাড়ি থেকে পরশুদিন পালিয়ে যায় সকালে। ওখান থেকে তারপরে আমি যোগাযোগ করে এদিকে আমি এখানে ধরি। তারপরে ধরে নন্দেশ্বরের মন্দির গিয়ে বিয়ে দিয়ে দিতে। আজকে আমি শিউরি কোর্টে এসেছি ওদের দুজনকে নিয়ে এখানে ডিভোর্স ফাইল করার। আর আমার যেটা পুরনো কেসটা আছে সেই কেসটা উইথড্র করে নেব। হ্যাঁ, এখন তো ডিভোর্স ফাইল হয়েছে, কেসটা তো এখন উইথড্র হবে না বললো। যে ম্যাডামের কাছে আমার কেসটা আছে সেই ম্যাডামকেই দেওয়া হয়েছে এটা ডিভোর্স ফাইলটা করার জন্য। উনি বলছে যে আমার স্ত্রী বলেছে আমি সব কেস তুলে দেবো। হ্যাঁ, হ্যাঁ, সমস্ত কেস তুলে দেবে। আমার তো মনে হচ্ছে ওর জন্যই তো সবকিছু এইগুলো, আমার বন্ধুর জন্যই। আজকে আমার পুরো যেগুলো হয়েছিল সবগুলো আমার বন্ধুর জন্যই। ও আমাদের অনেক দিনকার। স্ত্রী জানান, আমি আমার নতুন স্বামীর সঙ্গে থাকতে চাই। কোর্টে এসেছি ডিভোর্সের জন্য। কারণ আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি থাকবো না। আলাপ ফোনে থেকে হয়েছে, মেসেঞ্জার থেকে। কিভাবে বিয়ে দিল? আমি ওখান থেকে আমার বাবার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি, দিয়ে এখানে সাঁইথিয়ার মন্দিরে বিয়ে হয়েছে। মানে এমনি চেনাশোনা ছিল আগে থেকে। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে আছে, ও ভাত খাবে না, ও আমারই ভাত খাবে, আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে। তারপরে কি হলো? তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো, গেলাম, কথাবার্তা হলো ফ্যামিলির সাথে। কথাবার্তা বলার পর ওদের বাড়ি থেকেও রাজি নয়, তো চলে এলো। ওর হাজব্যান্ড, পুরোনো হাজব্যান্ড দেখলো, আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে, বিয়ে দেওয়া হলো। তারপরে থানায় নিয়ে যাওয়া হলো, থানা আমরাই গেলাম স্বইচ্ছাতে, নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো, বাস এইটুকু। তারপরে আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম। কোর্টে ডিভোর্স ফাইল করলাম ওর সাথে? হ্যাঁ, ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম। পুরোনো কোনো মামলা কিছু নেই। না, রেজিস্ট্রি এখন করবো না, একটু পরে। সব কাজ তো একসাথে হবে না। 7 বছরের সন্তানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রাক্তন স্বামী বাপি মণ্ডল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। কেউ বলছেন এটা মানবিকতার উদাহরণ, কেউ বলছেন সমাজে ভুল বার্তা দিচ্ছে এই ঘটনা। নতুন বছর চমৎকার, ভরতে এবার মেগা বাম্পার। 50,000 টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন। সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে, শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স। সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন। এরপর খেলা হবে আমাদের 11ই জানুয়ারি 2026। প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার। এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোওভেন, ফ্রিজ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।